আসসালামু আলাইকুম। দুই পাশে দুই বন্ধু আর ক্যামেরার পেছনে মুরব্বিকে নিয়ে আজকে আমরা যাচ্ছি যশোরের উদ্দেশ্যে। যাচ্ছি দুইটা বাইক নিয়ে। এই যে আমাদের মুরব্বি, তিনি হলেন আমাদের গার্জিয়ান, কারণ দূরের পথে গেলে আমরা অভিভাবক ছাড়া যাই না। তিনি প্রিয় প্রিয় অভিভাবক। আমাদের আছে কুচবিহারি বন্ধু ওরফে লাটা। সে তার আদিপুরুষ কুচবিহার থেকে এসেছিল, সেই জন্য সে বিহারি আমাদের। আর ক্যামেরার পেছনে এখন আছে এই যে জাদুকর সুমন, উঠে পড়ছে, আমিও উঠে পড়ি। অবাক হওয়ার কিছু নেই। আমরা এখন যে জায়গাটায় আছি এটা হলো চুলকানি বাজার। চুলকানি বাজার থেকে একটু ছাড়িয়ে এসেছি। এটা চুলকানি বাজারের সামনের রোড। পিছনে যে জায়গাটা আছে, যে বাজারটা আছে, সেটাকে চুলকানি বাজার নামেই পরিচিত, আমরা সবাই জানি। এটা আসলে আমরা চুয়াডাঙ্গা থেকে কালীগঞ্জ হয়ে যশোর ঢুকবো, তো এই জন্য আমরা সরোজগঞ্জ থেকে এই রোডটা নিয়েছি এবং চুলকানি বাজারের চুলকানি উপভোগ করছি। আমরা কালীগঞ্জে পৌঁছায় গিয়েছি। বাম হাতে কালীগঞ্জের নিমতলা বাজার এবং এই রোডটা যেটা, এটা হলো গাংনী রোড। আমরা গাংনী রোড হয়ে আসলাম। এখানে রকিবুল ভাইয়ের হোটেলে আমরা আছি এখন। রকিবুল ভাইয়ের যে হোটেলের পরোটা আর ডাল অসাধারণ খাইতে। কেউ যদি কালীগঞ্জে আসেন অবশ্যই এখানে ট্রাই করবেন। 11টা পর্যন্ত এখানে পরোটা পাওয়া যায়। আপনারা সবাই এসে এখানে ট্রাই করবেন অবশ্যই। আমরা যখনই আসি কালীগঞ্জে ট্রাই করি, কারণ এখানকার পরোটা খুবই ভালো লাগে। মাশাআল্লাহ, আজকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যশোর পৌঁছে গিয়েছি। যশোর পৌঁছে সর্বপ্রথম আমরা আরএন রোড গেছিলাম আমাদের একটা বাইক সার্ভিসিং করতে দেওয়ার জন্য। আমরা যে দুইটা বাইক আসছি, সেই দুইটা না, অন্য আর একটা বাইক, ওটা সার্ভিসিং এ দিয়েছি। দেন আমরা লাঞ্চ করার জন্য এখন অবস্থান করছি যশোরের হইচই ফুড জোনে। এটা একটা রেস্টুরেন্ট বলা যায়। পরিবেশ একদম মোটামুটি ঘরোয়া পরিবেশ, একেবারেই সবাই দেখতে পাচ্ছেন পিছনে। এবং ঘরোয়া পরিবেশে আমরা সবাই বসে আছি এবং এখানে আমরা একদম বাঙালি খাবার অর্ডার দিয়েছি। খাবার চলে এসছে। আমাদের নাহিদ ভাই আগেই ডাউল খেয়ে নিয়েছে। যাই হোক, এখানে আছে সাদা ভাত, সেই সাথে 5 রকমের ভর্তা, ডাল, একটু সালাদ, সেই সাথে আসে নারিকেল দিয়ে হাঁসের মাংস। সবাই দেখতে পাচ্ছেন, দেখতে অনেক সুন্দর লাগছে, লোভনীয়। তো আমরা সবাই খাওয়া স্টার্ট করবো এখনই। সবাই শুরু করে বিসমিল্লাহ। অ্যাকচুয়ালি আমরা খাবার পেয়ে ভিডিও করবো কি, মানে রিভিউ দেবো কি, আগে খেয়ে নিয়েছি। তো এই পর্যায়ে সবার অবস্থা দেখতে পাচ্ছেন। জাদুকর সুমন রিভিউ দিবে। মানে যেহেতু রেস্টুরেন্টের নাম হইচই, আসলে এত পরিমাণ ঝালটা খেয়ে এমনিতে হইচই হয়ে গেছে। কেমন ঝাল ভাই? খুব হইচই বেঁধে যাচ্ছে। দূর বাড়া, এত ঝাল বাড়া। সংবিধিবদ্ধ সতর্কীকরণ। এখানে তীব্র ঝালের চোদনে হইচই বেঁধে গিয়েছে। লাঞ্চ শেষে আমরা চলে আসলাম যশোর এয়ারপোর্ট রোডে, যেটা বাইপাস নামে পরিচিত। তো সামনে এই যে এয়ারপোর্ট, আর আমরা এখন এখানে আমাদের বিকালের টাইমটা স্পেন্ড করছি। কিছুক্ষণ পরে বেরিয়ে যাব। আমাদের ওইদিকে বাইক সার্ভিসিং কতটা হলো সেটা দেখা দরকার। আমরা বাইপাস রোড থেকে ঘুরে এসে এখন আরাবপুরে অবস্থান করছি এবং চলে এসেছি এই মামার চার দোকানে। একটু দেখাও চার দোকানটা, একদম আরাবপুরের মোড়েই। স্পেশাল কি বিষয়টা আমি বলছি, এখানে আপনি শর্ট চা পাবেন মাত্র 10 টাকায়। আমার মনে হয় না বাংলাদেশের আর কোথাও পাওয়া যায় কি যায় না। আমি তো যশোরে কোথাও পাইনি এবং আমার জেলা আমি চুয়াডাঙ্গাতেও কোনোদিন পাইনি 10 টাকায় শর্ট চা। 10 টাকা এখন দুধ চাই পাওয়া যায় না, সেই জায়গায় মামা কিন্তু আমাদেরকে 10 টাকায় শর্ট চা দেয়। গতকাল রাত 10টার দিকে আমরা বাসায় পৌঁছলাম যশোর থেকে চুয়াডাঙ্গা। আর যেই কারণে আসলে যশোরে যাওয়া, সেটা এই যে এখন আপনাদের দেখাচ্ছি। এই বাইকটা মডিফাই করার জন্য আসলে আমরা যশোরে গেছিলাম। মোটামুটি অতটাও মডিফাই করা যায়নি, জাস্ট কালারটা করে আনা হয়েছে, কিছুটা ট্যাঙ্কিটা কালার করা হয়েছে। বাদ বাকি পরবর্তী মডিফিকেশন আমাদের কাকা আমাদের কাকা পরবর্তীতে করবে, আরও ভালোভাবে মডিফাইটা করবে। তখন আমরা ভিডিওতে দেখাবো যে বাইকটা মডিফাই করার পর কেমন লাগছে।